আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজ রান্না করব একটা মুরগি, ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল। তো আমরা গ্রামের বাড়িতে চলে গেছিলাম, তাই খাওয়া হয়নি। তো আজ রান্না করব আলু দিয়ে, একটু বোনা বোনা করব, আর রান্না করব টক জলপাই দিয়ে টাকি মাছ রান্না করব। তো আপনারা সবাই রান্না করতে পারেন, জানেন। যারা জানেন না, একেবারে নতুন, তাদের জন্য। তো আপনারা অবশ্যই দেখবেন আমার এই ভিডিওগুলো। আপনারা যদি দেখেন এই ভিডিওগুলো, আমার কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। নর্মালি যে গরম মশলাগুলো হয় এগুলোই দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ আর আদা বাটাটা দিতে মনে নয়, তারপরে দিয়েছি। তো এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি চিকেন দিয়ে দিলাম, দিয়ে আলুটাও দিয়ে দিব, দিয়ে একসাথে কষিয়ে নিব ভালো করে। আলুটাও দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে একসাথে কষাতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। এখন দিলে সমস্যা নেই, আমার এটা ভালো করে সব কিছু আমি কষিয়ে নেব। আমার এটা কষানো মোটামুটি হয়ে গেছে, আমি এ পর্যায়ে ঝোল দিয়ে দিব, দিয়ে আমি এটাকে রান্না করব। আমার এটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। আমি অনেক দিন যাবৎ ভিডিও দিইনি, বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে, তাই ভিডিও দিইনি, সময় পাইনি। তাই ভাবলাম যে আজ একটি ভিডিও বানাই, যেহেতু টক রান্না করতেছি। মুরগির মাংস তো সবসময় পাওয়া যায়, টক তো আর সবসময় পাওয়া যায় না। শীত এসেছে, তাই জলপাই মিলতেছে। শীত দিলে তো জলপাই মিলবে না। তো লাস্ট পর্যায়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। এখন রান্না করবো টক। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিব। এখানে শুধু রসুন কুচিটাই দিচ্ছি, পেঁয়াজ বাটা দিব, কুচি দিব না। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে রসুন বাটাও আছে, দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে যেতে পারে। হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও সহজেই চলে যাবে আপনার মোবাইলে। অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি জলপাই দিয়ে দিলাম আর টাকি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
আমার এটা কষানো হয়ে গেছে, এর পর্যায়ে আমি জল দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার ঝোল দেওয়া শেষ, এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্না হয়ে গেলে একটু ধনে পাতা ছিটিয়ে দিব। এখানে আমার মাংসটাও হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।